সৃষ্টির আদি থেকে মানব সভ্যতার এক চরম সত্যি। যখনই কোনো অন্যায়, অবিচার, জুলুম তার সীমাকে অতিক্রম করেছে, তখনই স্রষ্টার অপার অনুগ্রহে আগমন ঘটেছে কোনো না কোনো এক অতি মানবের। তেমনি অসম সাহসী এক মহাবীর যোদ্ধার অমর বীরত্ব গাথা ডালিম কুমার বাংলা রূপকথার এক অসাধারণ গল্প। তোমার সাথে এই যুদ্ধই আমার শেষ যুদ্ধ নয়। খুব শীঘ্রই তোমার সাথে আবারও দেখা হবে।
কে কে তুমি? আমি ডালিম কুমার। তুমি কে? কে 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 তুমি? তুমি কে কে? আমি ডালিম কুমার। সত্যি, তোমার ডালিম কুমার। যুবরাজ, এই যুবরাজ, আমি ডালিম কুমার। যুবরাজ, হুম। যুবরাজ, বলো। এই যুবরাজ। আমি ডালিম কুমার। আরে হ্যাঁ, তুমি তো ডালিম কুমার। আর তুমি আমার রাজকুমারী। রাজকুমারী? আরে আমি কাইসার, আমি তোমার বন্ধু কাইসার। আর আমি তোমার ডালিম কুমার। হ্যাঁ। কি হ্যাঁ? কি হলো? কি হলো মানে? আমি ডালিম কুমার। আরে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। এই যুবরাজ, আরে যাচ্ছ কোথায়? এই যুবরাজ, আরে শোনো না। আরে কই দেখি, দেখি তো। আরে সেই চোখ, সেই মুখ, বাহুতে সিংহের বন। আরে তুমি তো ডালিম কুমার, ঈশান বাংলার একমাত্র মহাবীর যুবরাজ। আর আমি তোমার একমাত্র বন্ধু কাইসার। তোমাকে কে বলেছে? কে তোমাকে বলেছে তুমি ডালিম কুমার নও? তার নামটি একবার বলো। আমি এক্ষুনি তাকে বন্দি করে আনছি। তার এত বড় সাহস! সে এক অপরূপ সুন্দর, স্বপ্নে আমাকে ধরা দিয়েছে। তার রূপের কিরণ এখন আমার চোখে মুখে লেগে আছে। ও তাই বলো? আমি তো তোমার আর স্বপ্নের মধ্যে ঢুকতে পারবো না। যুবরাজ, যুবরাজ, ডালিম কুমার, ডালিম কুমার, ডালিম কুমার, ডালিম কুমার। ওই ওই দূরে একটি রাজ্য দেখা যাচ্ছে। আরে আশ্চর্য! এই যে, এই যে শুনছেন? কাইসার, ভুলে যেও না, এই জায়গাটা আমাদের কাছে একেবারে নতুন। চলো। আরে ভূতের রাজ্যে এসে পড়লাম নাকি? আচ্ছা,
বড় বড় ভূতের ডিমগুলা কি এখানে পাওয়া যায়? না মানে বলছিলাম যে ভূতের ডিম হলেও তো চলতো, ক্ষুধায় পেট চোচো করছে তো। ওরকমই কেউ আসছে মনে হচ্ছে। আরে ডিম থাকলে আগে কেড়ে নিবি। শুনেছি ভূতের ডিম নাকি অনেক বড় বড় হয়। এই ওকে ধর। আসসালামু আলাইকুম। শুনছেন? দেখুন, আমরা অনেক দূর থেকে এসেছি, আর এই জায়গাটা আমাদের কাছে একেবারে নতুন। আর এখানে তেমন মানুষও দেখতে পাচ্ছি না। যাদেরকে দেখেছি তারা কেন জানি পাশ এড়িয়ে চলে গেছে। কিছুই বুঝতে পারছি না। আর আমরা যারা সঙ্গে আছি সবাই ক্ষুধার্ত। এভাবে কথা না বলে থাকা যায়? উফ, গাছপালা তরুলতা কিভাবে যে কথা না বলে থাকে আল্লাহই জানে। শুনুন, আমি ঈশান বাংলার যুবরাজ ডালিম কুমার। আমাদের পথ চেনাতে সাহায্য করুন। পারস্য সাগরের তীরে আমাদের রাজ্যই ছিল সবচাইতে সমৃদ্ধশালী। ধন, সম্পদ আর প্রাচুর্যের কোনো কিছুরই কমতি ছিল না। কিন্তু রাজা শাহ সুলতানের মনে শান্তি অধরা ছিল। কারণ তিনি ছিলেন নিঃসন্তান। তিনটি রানীর কারো কোলেই কোনো সন্তান ছিল না। সন্তানহীন একটি রজনী তার জন্য অনেক কষ্টের হয়ে পড়ে। তাই তিনি এই রাজ্য, এই প্রাসাদ, এই সিংহাসন সবকিছু ছেড়ে দিয়ে দেশান্তর হয়ে বনবাসে চলে যান। এবার যাও তোমার যেখানে খুশি। জীবের প্রতি আপনার দয়া দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। জীবের প্রতি দয়া করা প্রতিটি মানুষেরই কর্তব্য। আমি আমার দায়িত্বটুকু পালন করেছি মাত্র, এর বেশি কিছু নয়। এই নিন। কি এটা? এটা এটা আমাদের পরিস্থানের অতি আশ্চর্য ফল। এটাকে সমান 3 ভাগে কেটে আপনার 3 রানীকে খাইয়ে দেবেন।
আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইস, ফলটা কি সুন্দর দেখতে। রাজা কেন যে আমাকে না দিয়ে 3 রানীকে সমান সমান করে ভাগ করে দিল? ফলটা যদি আমি একা খেতাম, তাহলে আমার গর্ভে জন্ম নিত পরপর 3 রাজপুত্র। রাজা কাজটা মোটেও ভালো করেনি। আমি বড় রানী, আমার অধিকার সবার আগে। এত সুন্দর ফল, কিন্তু 3 টুকরো করার কি প্রয়োজন ছিল? জানি না এই 3 টুকরো কোন অংশে রয়েছে আমাদের ভবিষ্যৎ শাহজাদা। সেই অংশ আবার বড় রানী অথবা ছোট রানীর ভাগে চলে গেল না তো? হে পাক পরওয়ারদিগার, তুমি অন্তর্যামী, আমার প্রাণপ্রিয় রাজা, এ রাজ্যের ভবিষ্যৎ। তুমি আমার মনের আশা পূরণ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাজা, আপনার মনের আশা পূর্ণ হতে চলেছে। পরম করুণাময় আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। এই রাজ্য আলোকিত করার জন্য আপনার বংশধরের আগমন ঘটতে চলেছে। সত্যি সত্যি বলছো তোমরা? ছোট রানীর কোল আলো করে আসছে আপনার ভবিষ্যৎ বংশধর। নাও, তোমাদের উপহার। ধন্যবাদ জাহাপনা। যাও। ধন্যবাদ জাহাপনা। মহামান্য উজির, জি মহারাজ। রাজ্যের সব ভান্ডার খুলে দিন। রাজ্যের প্রতিটি মানুষের জন্য উপহারের ব্যবস্থা করেন। আর মাসব্যাপী উৎসবের আয়োজন করুন। তাই হবে মহারাজ। আজ এই খুশির দিনে আপনি আসাতে আমি আরো বেশি খুশি হয়েছি। বলুন আপনার জন্য কি করতে পারি? আমার সাধ্যের মধ্যে আপনি যা চাইবেন তাই দিব। আমার কিছু চাইবেন নেই। আপনার মতো পরোপকারী দয়ালু মানুষের সেবা করতে পেরেছি, তাতেই আমি ধন্য। কিন্তু কিন্তু এর মধ্যে আবার কিন্তু কেন?